বিপুলপুরে জয়যুক্ত করি। হামিদুর রহমান ভাই ভালো 17টি বছর এই বিএনপির ছাত্রদল যুবদল প্রকাশ্যে রাজনীতি করে আজকের এই প্রেক্ষাপট তৈরি করেছে। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। ঢাকা সাথে বিএনপির ক্যান্ডিডেট ধানের শীষের ক্যান্ডিডেট আমাদের সবার প্রিয় বড় ভাই আলহাজ হামিদুর রহমান হামিদ ভাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের নেতা জনাব পক্ষ থেকে হামিদ ভাইয়ের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা সেটের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আপনাদের সমর্থন কি পেতে পারে ভাই বোনেরা? প্রিয় ভাই বোনেরা, হামিদ হচ্ছে আপনাদের এই এলাকার ছেলে, এই এলাকার সন্তান। আমার হাতে আজকে আমি আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিয়ে গেলাম। আপনারা হামিদকে ইনশাল্লাহ দেখে রাখবেন 12 তারিখ পর্যন্ত। 12 তারিখে ইনশাল্লাহ হামিদ নির্বাচিত হলে, ধানের শীষ নির্বাচিত হলে, বিএনপি সরকার গঠন করলে 13 তারিখ থেকে হামিদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করা, এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা হিসাবে গড়ে উঠতে পারে। দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে এবং তার ফলে যেটি হবে তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরির সংস্থান করতে পারবে, কর্মসংস্থান যদি তাদের ট্রেনিং থাকে, যদি তারা দক্ষ শ্রমিকে নিজেদেরকে রূপান্তরিত করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামীবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয় তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব। এই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে। প্রিয় ভাই বোনেরা, সংক্ষেপে আমি আপনাদের সামনে আজকে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায়, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চায়, তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি। এই হচ্ছে বিএনপির পরিকল্পনা। প্রিয় ভাই বোনেরা, আজকে এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন কথা আমি বলতে পারতাম, তাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা আমি করতে পারতাম, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হতো? আমি যদি অন্য সমালোচনা করতাম তাহলে কি জনগণের কোনো উপকার হতো? কি ভাই, ওই যে জালির পাশে যে জনগণের উপকার হতো? জনগণের কোনো উপকার হতো না। জনগণের উপকার কখন হবে? যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কার পরিকল্পনা থাকবে যে তারা জনগণের জন্য কি করতে চায়, কোন কোন খাতে কি করতে চায়। যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কারভাবে প্ল্যান প্রোগ্রাম থাকবে, কর্মসূচি থাকবে যে তারা দেশকে সামনে কিভাবে এগিয়ে নিতে চায়।